আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমাদের উদাহরণের যে অঙ্কগুলো আছে মুনাফা অধ্যায়ের ২.২ অনুশীলনের এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এখন থেকে ২.২ মুনাফা অধ্যায়ের যে অঙ্কগুলো আছে উদাহরণের সে অঙ্কগুলো করাবো ২টা বা ৩টা পর্বের মধ্যে। তারপরে আমাদের যে নমুনা প্রশ্ন যেটা আছে সেই নমুনা প্রশ্নের সমাধানও করে দেব। ঠিক আছে? উদাহরণ অঙ্কগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ এই উদাহরণ অঙ্কগুলো থেকে সৃজনশীলে প্রশ্ন চলে আসে। সেম টু সেম না আসলেও সিমিলার মানগুলো চেঞ্জ করে বা একটু কথাবার্তা একটু চেঞ্জ করে এই ধরনের অঙ্ক চলে আসে। তাই উদাহরণের অঙ্কগুলাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আজকে প্রথমে হচ্ছে আমরা উদাহরণ ১ করব। উদাহরণ ১ কি বলতেছে? বলতেছে বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায়, মানে শতকরা বলছে না, মানে কি শতকরা মানে কি পার্সেন্ট, ১০০%। তাহলে ৮% মুনাফার হার কত? ৮% মুনাফায় ৬২,৫০০ টাকা। তাহলে আসল কত? ৬২,৫০০ টাকা। ৩ বছরের ৩ বছরের মানে সময় কত ভাইয়া? ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হয়। কিভাবে ভাইয়া? চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন মানে কি ভাইয়া? আসল প্লাস চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা বের করা লাগে না, আমরা ডিরেক্ট চক্রবৃদ্ধি মূলধনের আমরা সূত্র জানি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি ভাইয়া? সি ইজ ইকুয়াল টু ই ইন্টু ওয়া ১ যোগ আর পাওয়ার হচ্ছে এন। সূত্রটা লিখবা, মানগুলা বসাইবা, উত্তর শেষ। ঠিক আছে? চলো আমরা সমাধান করি, আর যারা পারো তোমরাও করো, দেখি আর আমাদের সাথে মিলে কিনা। ওকে, ফার্স্টে লিখবা দেওয়া আছে ভাইয়া মুনাফার হার। আর কারণ শুন কত ভাইয়া? ৮%। পার্সেন্ট কেন ভাইয়া? শতকরা আছে, শতকরা যে কথা পার্সেন্ট এক কথা, পার্সেন্ট উঠাইতে গেলে ভাইয়া ১০০ দ্বারা ভাগ করা লাগে। তাহলে ৮ নিচে হচ্ছে কত? ১০০। তাহলে কত আছে? ০.০৮। আর কি আছে ভাইয়া? আসল, মানে হচ্ছে পি। আসল কত ভাইয়া? ৬২,৫০০। আর কি আছে ভাইয়া? সময়, এন সমান সমান কত ভাইয়া? ৩ বছর। ঠিক আছে, এবার আমরা সূত্র ফালাবো ভাইয়া। আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন। এটার প্রশ্ন সি দ্বারা, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ১ যোগ আর পাওয়ার হচ্ছে এন। পি এর ভ্যালু কত ভাইয়া? ৬২,৫০০। আর এর ভ্যালু কত? ০.০৮। এন এর ভ্যালু কত? ৩ বছর। ক্যালকুলেট করো, দেখো কত আসে। ৬২,৫০০ ইন্টু ১ যোগ ০.০৮ আর হচ্ছে ৩। ৭৮,৭৩২ টাকা। বুঝতে পারছি? তাহলে উত্তর আসল হচ্ছে ৭৮,৭৩২। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এখন আমরা উদাহরণ ২ নাম্বার অঙ্কটি করব। তো চলো করি। উদাহরণ ২,
বলতেছে বার্ষিক 10.50%, মানে মুনাফার হার হচ্ছে 10.50। 5,000 টাকার মানে আসল হচ্ছে 5,000 টাকা 2 বছরের, মানে সময় হচ্ছে 2 বছর। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় একদম ইজি অঙ্ক, আমরা এটা পারবো, ঠিক না? কারণ আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হয়। তাহলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটা কি ভাইয়া? সি ইজ ইকুয়াল টু ই ইন্টু 1 + r পাওয়ার হচ্ছে n। ই এর মানও আছে, আর এর মানও আছে, n এর মানও আছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন মানে সি বের করতে পারবো। তারপর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি ভাইয়া? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে আসল। চক্রবৃদ্ধি মূলধন সি বের করেছি, কি আসল দেওয়া আছে, চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিব ও চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। ঠিক আছে, তোমরাও করো আমিও করি। প্রথমে লিখবো দেওয়া আছে, এটা এখানে লিখি। কি দেওয়া আছে? মুনাফার হার আর সমান সমান 10.50%। পার্সেন্ট কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। 10.50 ডিভাইডেড বাই হচ্ছে কত? 100। তাহলে কত আসে? শূন্য দশমিক 105। মুনাফার হার কত ভাইয়া? 0.105। আর কি দেওয়া আছে ভাইয়া? আসল কি কত ভাইয়া? 5,000 টাকা। আর কি দেওয়া আছে ভাইয়া? সময় কত ভাইয়া? 2 বছর। এবার আমরা বের করবো কি? চক্রবৃদ্ধি মূলধন। লিখি, আমরা জানি সি দ্বারা প্রকাশ করা হয় পি ইন্টু 1 + r আর হচ্ছে n। তাহলে পি এর ভ্যালু কত ভাইয়া? 5,000। 1 + r এর ভ্যালু কত ভাইয়া? 0.105। n এর ভ্যালু কত ভাইয়া? 2 বছর। জাস্ট ক্যালকুলেটরে ইনপুট করে মানটা। 5,000 ইন্টু 1 + 0.105 পাওয়ার কত ভাইয়া? 2। কত আসে? 61,005,125 ঠিক আছে। দেখো, দশমিকে 2 ঘর পরে তৃতীয় ঘরটাতে 5 আছে। আমরা জানি 5 থাকলে আগের ঘরের সঙ্গে 1 যোগ করে দিয়ে 2টা ঘর বানাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি 6,105.13। ঠিক আছে, ওকে। দেন আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইছি, আমার দরকার কি? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে আসল। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন কত? 6,000
105.13 বিয়োগ হচ্ছে আসল কত ভাইয়া? 5,000। সমান কত আসে আলটিমেটলি? 1,105.13। এটা তো সবাই বোঝো না, এটা থেকে দেন দশমিক দশমিক শূন্য শূন্য দিয়ে দিবা। ওকে, উত্তর চক্রবৃদ্ধি মুনাফা 1,105.13 আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ওকে, তো পরবর্তী পর্বের আগ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।